কিন্তু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকিদাগত। শিয়াকে কাফের বলতে গেলে শ্রোতা তো রয়েছে, তারা তো এভাবে মেনে নেবে না। তাদেরকে বোঝানোর জন্য যে শিয়া কাফের, একটা মিথ্যা আশ্রয় নিতে হবে। শিয়ারা স্বতন্ত্র একটি সূরা, সূরা ভিলায়াহ, ৭ আয়াত, সূরা ভিলায়া নামক একটি সূরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে ভিডিওতে ক্লিক করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি ক্লিক করার জন্য বিষয়টা অতি গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য জানা। শিয়া, এই শিয়া সম্প্রদায়কে নিয়ে আমাদের সমাজের মধ্যে বর্তমানে খুব আলোচনা চলতেছে। ওরা আসলেই মুসলিম কিনা, এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা শুনবো এবং শিয়াদের আকীদা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই শিয়াদের আকীদার উপর ভিত্তি করে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের উপর বা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে সেই বিষয়ের উপর প্রশ্ন করা হলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব শিয়াদের সম্পর্কে কি বলেছিলেন, এবং এই উত্তর শুনে শিয়াদেরই একজন আলিম, উনি হলেন ইব্রাহিম খলিল রাজভী, উনি খুব রেগে গিয়েছেন এবং ওনাদের উপর বা শিয়াদের উপর যে মিথ্যা আরোপ করেছেন বলে এনায়েতুল্লাহ আব্বাসী, মিথ্যা অপবাদ দিতেছেন বলে এনায়েতুল্লাহ আব্বাসী এরকম উনি প্রতিবাদ করেছেন। আসুন প্রথমে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলেছিলেন এবং সৈয়দ খলিল রাজভী এই উত্তরে কি জবাব দিতেছেন তা আমরা শোনার চেষ্টা করি। প্রথমে আমরা শোনার চেষ্টা করব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলতেছেন। আসুন আমরা ওনার বক্তব্যটা একটু শুনে আসি। ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকিদাগত। কি দ্বন্দ্ব? আকিদাগত দ্বন্দ্ব। কিরকম আকিদাগত দ্বন্দ্ব একটু ব্যাখ্যা দিয়ে দিব। ইরান রাষ্ট্রটা চালায় শিয়া সম্প্রদায়, শিয়া। এই শিয়ারা 12 ভাগ। কয় ভাগ? এটাকে বলা হয় ইসনা আশারিয়া। মূলত শিয়ারা 2 ভাগ। কয় ভাগ? একটা আহলুত তাশাইয়্যু কোবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। ভালো করে বুঝেন। আহলুত তাশাইয়্যু কোবরা যারা বড় শিয়া, ওদের আকীদা কি শুনবেন? বলবো। কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে। আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের? এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে। ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে সূরাতুল ওয়ালায়া নামে সূরা আছে। এটা কোন সূরা জানেন? সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ। আল্লাহ আয়াত নাজিল করছেন 8টা। ওরা ওখানে একটা আয়াত নিজেরা ঢুকাইছে। শুনবেন না তো বুঝবেন না তো ওরা কেমন কাফের। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। এই একটা আয়াত তারা কোরআন শরীফে ঢুকেছে। এইভাবে অসংখ্য আয়াত বানায় ঢুকাইতে চাইছে আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে। তারা সফল হয় নাই, হবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। তো বন্ধুগণ, এ ছিল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য। উনি বিষয়টা কিরকম উল্লেখ করেছেন যে ওনারা কুরআনুল কারীমের মধ্যে অনেক রদ বদল বা পরিবর্তন করিয়েছে এবং তারা একটি সূরারও আলাম নাশরাহ লাকা, এই সূরাটির উদ্ধৃতি দিয়েও এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আয়াত বলে কোন আয়াতটি ওনারা ঢুকিয়েছে এরকম বলেছেন। এবং শুধু একটি আয়াত বা একটি সূরা নয়, ওরা আরো অনেক সূরার মধ্যে এরকম অনেক আয়াতের মধ্যে এরকম ওরা পরিবর্তন ঘটিয়েছে। এই কথাটিকে খণ্ডন করতেছে ইব্রাহিম খলিল নামে একজন শিয়া আলিম। উনি বলতেছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই কথাগুলা মিথ্যা বলেছেন এবং বানাওয়াট বলেছেন। তারা সেই কোরআনকে বিশ্বাস করে যে কোরআন আমরা বিশ্বাস করি এবং আমরা মানি। আসুন বন্ধুগণ, ইব্রাহিম খলিল যে শিয়া
আলিম রয়েছেন, মুফতি রয়েছেন, ওনার বক্তব্যটা একটু শুনে আসি। একটা সুপরিচিত বক্তা, তার কাছে প্রশ্ন করা হয়েছে যে ইরান ফিলিস্তিনকে সাহায্য করছে, এটা বাস্তবতা, এই ব্যাপারে আপনি কি বলেন? উনি প্রথমেই যে ওয়ার্ডটা ব্যবহার করছে এটা আইওয়াস, ইরান আইওয়াস করছে। দেখা দরকার ইরান কারা, ওনার ভাষা দেখা দরকার ইরান কারা। তারপরে বলছেন ইরান হচ্ছে শিয়া, শিয়া শিয়ায় এসনা আশারি 12 ইমামি। তারপরে তিনি বলছেন শিয়া 2 প্রকার, শিয়ায় কুবরা, শিয়ায় সগরা। আমার বক্তব্য ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত যাবে এবং সেই ব্যক্তির কান পর্যন্ত পৌঁছাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। শিয়ায় কুবরা, শিয়ায় সগরা। শিয়ায় কুবরা যেটা, সেটা হচ্ছে কাফের, অর্থাৎ 12 ইমামি যারা ইরানে রয়েছে। কেন কাফের? দেখেন, আমি একটু আগে ভূমিকা রেখেছি যে জুলম করতে গেলে কি করতে হয়, আগে ভূমিকা তৈরি করতে হয়। এখন শিয়াকে কাফের বলতে গেলে শ্রোতা তো রয়েছে, তারা তো এভাবে মেনে নেবে না। তাদেরকে বোঝানোর জন্য যে শিয়া কাফের, একটা মিথ্যা আশ্রয় নিতে হবে। তিনি একটা মিথ্যা আশ্রয় নিয়েছেন, বলে শিয়ারা এই কোরআনের উপরে, যে কোরআন বাস্তবে আমাদের কাছে রয়েছে, এই কোরআনের উপরে তাদের ঈমান নেই। আমরা তো ছোট কাল থেকে শুনে আসছি, মিথ্যা একটা প্রচার করা হয় শিয়াদের 40 পারা কোরআন। এখন তো আর ওই পুরো 1 পারা তো কঠিন, বললে তো ধরা খাবে, হুজুর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। এখন সাধারণ মানুষকে যদি বলে তারা একটা আয়াত বিকৃত করেছে, এটা খুব সহজে মেনে নেবে। তখন তিনি বলছেন যে সূরা আশ-শারহ, বুঝতে পারছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরা কোরআনে রয়েছে। শিয়ারা এখানে এই কোরআনে এই সূরাতে একটি আয়াত বৃদ্ধি করেছে। তারপরে জিজ্ঞেস করছেন যে আয়াত বৃদ্ধি করে সে কাফির কি না। কোরআনে আমাদের এখানে যে সূরা রয়েছে এর মধ্যে কিন্তু আলীর নাম নেই। তারা সূরা আশ-শারহে আলীর নাম এবং উনি একটি আয়াত সাজিয়ে ওখানে দেখিয়ে দিলেন। হয়তো কোনো মূর্খর বক্তব্য বা কোনো মূর্খর লেখা দেখে যদি কেউ গবেষক হয় তাহলে সে মুখে উচ্চারণ করতে পারে না। সম্পূর্ণ একটা মিথ্যা আশ্রয় নিলেন, সবার সামনে বললেন তারা আশ-শারহে মানে বিকৃত করেছে একটি আয়াত, সেখানে প্রবেশ ঘটিয়েছে, এই কারণে তারা কাফের। ঠিক আছে, এই কারণে তারা কাফের। প্রসঙ্গটা ছিল ইরান সাহায্য করছে কি করছে না। ঠিক আছে, এখন এই প্রসঙ্গ না, এখন প্রসঙ্গ হয়ে গেল যে ইরানে যারা অবস্থান করছে তারা হচ্ছে শিয়ায়ে কুবরা এবং তারা হচ্ছে কাফের। কাফের হওয়ার কারণ আশ-শারহের একটি আয়াত। আমি এই ব্যক্তিকে বলবো, অনেক বড় বক্তা হতে পারেন, কিন্তু এই কথা বলে আপনি আপনার মূর্খতার পরিচয় দিয়েছেন। আপনি কি প্রমাণ করতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি কি প্রমাণ করতে পারবেন? বরং আমি বলি, আমার একটা প্রবন্ধ সংকলন একটি বই প্রকাশিত হয়েছে, বিভিন্ন প্রবন্ধগুলা পত্রিকায় দেওয়া হয়েছিল ফজরে, পরে আমাদের ইকবাল ভাই কষ্ট করে সেগুলাকে একটি বই আকারে, ওর মধ্যে কিন্তু তাহরিফে কোরআন নিয়ে আমার একটা আর্টিকেল রয়েছে, যেখানে আমি প্রমাণ করেছি যতগুলা কোরআন বিকৃত হওয়া, তাহরিফ হওয়ার হাদিসগুলা রয়েছে, এগুলো সবকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে রয়েছে। এটা দিয়ে কিন্তু আমরা বলতে পারতাম যে আপনারা তাহরিফে কোরআনের বিশ্বাসী, বরং আমরা সেটা খণ্ডন করেছি। আমাদের সমস্ত মুফাসসিররা বলেছেন না, এই কোরআনটাই হচ্ছে কোরআন। এবং আমাদের এখান থেকে একটা
বই প্রকাশিত হয়েছে মাসউনিয়াতে কোরআন আস তাহরিফ, অর্থাৎ কোরআন অবিকৃত থাকার রহস্য। আয়াতুল্লাহ হাদি মারফত আমাদের কাছে রয়েছে, যে কোরআন বিকৃত হয়নি। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মিজানুর রহমানের অনুবাদ করা। কিন্তু যাদের মাঝে আপনি কথা বলছেন, এটা আমাদের দুঃখের বিষয় যে আমরা এই বইগুলো জনসাধারণের মাঝে পৌঁছাতে পারিনি। আমরা তাদের কাছে আমাদের সমস্ত মুস্তাহিদিন, সমস্ত উলামা এবং কি ইসনা আশারির আকীদা হচ্ছে এটা, যে কোরআনে কোনো তারিফ হয়নি। তো একটি মিথ্যা আরোপ দিয়ে যে শিয়ারা একটি আয়াত সূরা আশ-শারহে বাড়িয়েছে, এই জন্য তারা কাফের, তাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই। বাহ, এই হলো ইনসাফ। এটা হচ্ছে জুলম। মাথায় টুপি, মুখে দাড়ি রেখে আপনি জুলম করছেন, আপনি মিথ্যা আরোপ করছেন। আর কাদের উপরে করছেন? কাদের উপরে করছেন? তাদের উপরে না, যারা সামান্য হাতে গোনা কয়েকজন, তাদের বিরুদ্ধে বিরোধিতা করলে কিছু আসে যায় না। 150 কোটির মধ্যে 50 কোটি হচ্ছে শিয়া। ইমামে খোমেনি ঐক্যর আহ্বান জানাচ্ছেন, রাহবার ঐক্যর আহ্বান জানাচ্ছেন, আয়াতুল্লাহ সিস্তানি ঐক্যর আহ্বান জানাচ্ছেন। কেন? শক্তিশালী হলে কাফেররা, জালিমরা মুসলমানদের সামনে টিকতে পারবে না। আপনি মিথ্যা আরোপ দিয়ে মুসলমানের মধ্যে তাফরাকা সৃষ্টি করছেন, একতলাফ সৃষ্টি করছেন। একটু বিবেকে চিন্তা করে দেখেন, হাফিজে কোরআন হয়ে কি লাভ হলো, আলিমে দ্বীন হয়ে কি লাভ হলো, যখন আপনি মিথ্যা কথা বলছেন। আমি প্রকাশ্য বলছি, আমার এই বক্তব্য তার কাছে পৌঁছিয়ে দেওয়া হোক। তার কাছে যদি কোনো দলিল থাকে নিয়ে আসুক। কোনো দলিল নেই, কোনো দলিল নেই। এখন যদি কোনো ব্যক্তি কোনো আর্টিকেল লিখে থাকে, তার দায়িত্ব কিন্তু ধর্ম নেবে না। অনেকে আছে আমাদের মধ্যে পথভ্রষ্ট হয়ে একটা বক্তব্য দিয়ে দেয়, তার দায়িত্ব কিন্তু মাযহাব নেবে না। তো এটা হচ্ছে জুলম। আমি নিন্দা জানাই। কেন এই কাজটা করা হয়? কেন? এটাই শুরু থেকে হয়ে আসছে। হককে ঢেকে রাখা, বাতিলকে হকের পোশাক পরানো। যদি মানুষ শিয়াদের কাছে যায়, বুঝতে পারবে তাদের আকীদা কি। যদি শিয়াদের কাছে যায়, পেয়ে যাবে সে পবিত্র আহলে বাইত, যাদের উপরে দরুদ পড়ে কিন্তু চিনে না। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাদের কাছে গেলে চিনতে পারবে আলী ইবনে আবি তালিব কে ছিলেন। তাদের কাছে গেলে চিনতে পারবেন হাসান মুস্তাফা কে ছিলেন। তাদের কাছে গেলে চিনতে পারবেন যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন। যাদের কাছে গেলে চিনতে পারবেন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা কে ছিলেন। আমাকে বলতে দেন, রহস্যটা কোথায়? আপনি কেন হক কথা বলতে চান না? আমি জানি। আপনি যাকে মেনে নিয়েছেন, যদি আপনি গভীরতায় প্রবেশ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যাকে আপনি নেতা মানছেন, তার হাত ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার উপরে বন্ধুগণ, এই দেখলেন যে সৈয়দ ইব্রাহিম খলিল রেজভির বক্তব্য। উনি বলতেছেন যে শিয়ারা কুরআনের কোনো পরিবর্তন ঘটায়নি, বরং এনায়েতুল্লাহ আব্বাসী মিথ্যাভাবে শিয়াদের উপর এই অপবাদ দিতেছেন এবং শিয়ারা কখনো
কোরআনের কোনো পরিবর্তন ঘটায় নাই। কারণ মিথ্যা অপবাদ দেওয়ার প্রথম কারণ হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী একটি সূরার মধ্যে একটি আয়াতই শুধু বলেছেন, কিন্তু ওনারা বলে থাকেন যে 40 আরো 10 পারা কোরআন শরীফ ওনারা শিয়ারা অন্তর্ভুক্ত করেছেন, কোরআনের সঙ্গে এডিট করেছেন, বা কোরআনের সঙ্গে 30 আমরা সাধারণত যারা সুন্নি মুসলমান রয়েছি তারা 30 পারা কোরআন শরীফকে কোরআনে কারীমকে বিশ্বাস করি, এবং শিয়ারা আরো 10 অতিরিক্ত 10 পারাকে বিশ্বাস করে, অর্থাৎ 40 পারা কোরআনকে বিশ্বাস করে। বন্ধুগণ, কিন্তু ওই খলিল রেজভী এটাকে মিথ্যা অপবাদ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। আসলেই শিয়ারা কি কোরআনুল কারীমের মধ্যে কোনো পরিবর্তন ঘটায়নি? এ বিষয়ের উপর আমরা মুফতি সাদিকুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে শুনবো যে সত্যিকারেরই শিয়ারা কি কোরআনের আয়াতগুলোর মধ্যে কোনো পরিবর্তন করে নাই নাকি না। আসুন আমরা মুফতি সাদিকুর রহমান আজহারির মুখ থেকে একটু ওনার বক্তব্য শুনে আসি, তখন আমরা বুঝতে শিয়ারা পারবো। স্বতন্ত্র একটি সূরা, সূরা বিলায়াহ, 7 আয়াত। সূরা বিলায়া নামক একটি সূরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে, যেটা 7টি আয়াতকে তারা নির্ধারণ করে 7টি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে। আপনারা আয়াত যদি শুনেন অবাক হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নাবিয়্যি বিল ওয়ালিয়্যিল্লাযীনা বা'আসনাহুম ইয়াহদিয়ানিকুম ইলা সিরাতিম মুস্তাকিম। এটা হচ্ছে সূরা বিলায়ার প্রথম আয়াত, যে আয়াত কোরআনুল কারীমের কোন একটি জায়গায় 6236টি আয়াতে কারীমার ভিতরে 30 পারা কোরআনুল কারীমের কোথাও এরকম কোন আয়াত নেই। এই আয়াত শিয়াদের উদ্ভাবিত, তাদের মন গড়া আয়াত। এমন একটি আয়াত বানানোর কারণেই ঈমান ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস করলে ঈমান থাকবে না। এই জন্য এখন কোরআন শুনতে গেলে, কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন, চিন্তা করে। দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবিয়্যুন ওয়া ওয়ালিয়্যুন বা'দুহুমা মিন বা'দ ওয়া আনাল আলীমুল খবীর। এটা দ্বিতীয় আয়াত। অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক। নবিয়্যুন, নবী, ও ওয়ালিয়্যুন, এবং আল্লাহর ওলি যারা তারা বা'দুহুমা মিন বা'দ, একে অপরের বন্ধু। আর এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনাল আলীমুল খবীর, আমি আল্লাহ সব বিষয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন। এরপরের আয়াতে কারীমার ভিতরে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি লাহুম জান্নাতুন নাঈম, যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত। এটা 3 নম্বর আয়াত। এবার আসুন চতুর্থ আয়াত, ওয়াল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা কানু বিআয়াতিনা মুকাযযিবিন। এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পড়া হয় তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয়। এটাও তাদের বানোয়াট একটি আয়াত, যেটা কোরআনুল কারীমের মধ্যে নেই। এই শব্দে একইভাবে এই আয়াতে কারীমা ও কোরআনের আয়াত নয়, শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে। পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন, ইন্না লাহুম ফি জাহান্নামা মাকামান আযীমা, যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে। দেখুন, এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন। শব্দের আধিক্য, ভাষার গাম্ভীর্যতা, বালাগাত, ফাসাহাত, শব্দের বৈশিষ্ট্য, মণ্ডিত শব্দাবলী দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি। ইন্নাহু লাশাইউন আজীব, এমন কোরআন যে কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিআনা কোরআনান আজাবা। যেই জিনেরা কোরআন শুনেছে, এই কোরআনের আগে তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিআনা কোরআনান আজাবা, আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি, আশ্চর্য রকম এক কোরআন শুনেছি। প্রিয় হাজিরিন, এইভাবে করে তারা আয়াতে কারীমা পর্যন্ত তারা তৈরি করেছে। এটা হচ্ছে
সূরা ভেলায়া। সূরা ভেলায়ার পরে আরো একটি সূরা শিয়ারা, যেই সূরাটা পর্যন্ত শিয়ারা বানিয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নূরাইন, দ্বিতীয় সূরা এটি। এখানেও দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নূরাইনিল্লাযী আনজালনাহুমা ইয়াতলুনা আলাইকুম আয়াতি। এখানেও কিন্তু দেখেন তারা আয়াত বানিয়ে ফেলেছে, যে আয়াত কোরআন কারীমের মধ্যে নেই। ওয়া ইউহাযযিরুনাকুম আযাবা ইয়াউমিন আযীম নূরান বা'দুহুমা মিন বা'দ ওয়া আনা আস-সামিউল আলীম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সূরা নূরাইন, আল্লাহর রাসূলের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করার জন্য সূরা নূরাইন নামে একটা সূরা তারা বানিয়েছে। এই সূরার ভিতরে তারা 39 আয়াত, এই সূরা আল কারীমা, এই সূরা তারা সম্মানজনক সূরা মনে করে। এই সূরার ভিতরে তারা 39টা আয়াত দিয়েছে। 39টা আয়াতের ভিতরে তারা বারবারই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করার জন্য ইন্নাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া রাসূলিহি ফিদ দুনিয়া লাহুম জান্নাতুন নাঈম, কোরআনের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াত বানিয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকফুরুনা মিন বা'দি মা আমানু, এইভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে। বিনাকদিহিম মিসাকাহুম ওয়া মা আহাদুহুমুর রাসূলু ইউকযাফুনা ফিল জাহিম যালামু আনফুসাহুম ওয়া আসাউল ওয়াসিয়া উলাইকা ইউসকাউনা মিন হামিম। এইভাবে করে তারা আয়াত তৈরি করেছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই যে কোরআনুল কারীমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন, একটা শব্দ যদি আপনি কোরআনের মতো করে আপনি বসান, আপনি যদি কোরআন মনে করেন, ঈমান ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার কথা যদি আপনি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন, আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন, কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না, জাহান্নাম আপনার ঠিকানা হবে। আপনি এই মানুষগুলাকে কেমন করে মুসলিম মনে করবেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সব শিয়াদের কথা বলছি না। শিয়াদের ভিতরে ইসনা আশারিয়া সহ অসংখ্য শিয়া গোষ্ঠী আছে যারা এই সূরাগুলাকে সূরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওয়াত করে। মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত ফিতনা থেকে পানাহা চাই। সারা ওয়ার্ল্ডে এখন অর্থের মধ্য দিয়ে এই সমস্ত সূরা, এই সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। বন্ধুগণ, এই দেখলাম আমরা মুফতি সাদিকুর রহমান আজহারী সাহেবের প্রমাণ সহ যে শিয়ারা কুরআনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, এবং ওখানে সাদিকুর রহমান আজহারী সাহেব একবার স্পষ্টভাবে কুরআনের আয়াত কোথায় তারা পরিবর্তন করেছে, কোথায় নতুন সংযোজন করেছে, স্পষ্ট উনি উল্লেখ করে দিলেন। এবং ওখানে আমরা দেখলাম যে রেজভি নামে যে শিয়া আলিম, উনি বলতেছেন যে শিয়ারা কোরআনের পরিবর্তন করে নাই। এখানে প্রশ্ন একটা আসতে পারে, একজন কেন বলতেছে যে কোরআনের পরিবর্তন করা হয় নাই, শিয়া আলিম বলতেছেন, এবং আমরা এখানে দেখতে পেলাম যে শিয়ারাই কোরআনের পরিবর্তন ঘটিয়েছে। আসলে শিয়াদের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে যারা এই কাজটা করে থাকেন, এবং কিছু শিয়ারা রয়েছে যারা সত্যিকারেরই অর্থে তারা কাফির, তারা কোরআনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। সাহাবায়ে কেরাম রয়েছেন আবু বকর, উমর, উসমান, আলী ছাড়া বাদবাকি তিনজনকে ওরা লানত দিয়ে থাকে। ওরা বলে থাকে যে আবু বকর, উমর, উসমান নাকি প্রথম খলিফা আলী হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা এই আলীকে না দিয়ে আবু বকরকে দিয়েছেন, কারণ আলী কাফন দাফনে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে ওরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেছেন, বা আরো অনেক কিছু তাদের দাবি বক্তব্য রয়েছে।
বন্ধুগণ সেই বিষয়ে যাইতেছি না, তবে শিয়ারা যে কোরআনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে এ কথাটা ঠিক, এ কথাটা প্রমাণ সহ আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম, এবং যদি চান আপনারা তাহলে আমি আরো অনেকগুলা প্রমাণ আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারবো। তবে বন্ধুগণ, শিয়ারা আল্লাহকে বিশ্বাস করে এবং শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা বিশ্বাস করে। এক ধরনের শিয়া রয়েছে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সম্পূর্ণভাবে বিশ্বাস করতে চায় না, বা বিশ্বাস করলেও তারা মনে করে যে পরবর্তী নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার কথা ছিল। এরকমই ওরা অনেক শিয়ারা আছে, তারা বলে থাকে। বন্ধুগণ, এই বিষয়ে আপনাদের কি মতামত বা কি অভিজ্ঞতা রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে জানানোর চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। এবং আজকের এই ভিডিওটি আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।